ঝুঁকিপূর্ণ সেতু যেন মৃত্যুফাত ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল তারাকান্ত প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদে আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকুন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর ঈদগাহ মাঠে সংলগ্ন আজিজুলের বাড়ির সামনে আউটদার ও পাঁচকাহনিয়ার মাঝখানে খালের উপর কাঠে নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুটি বর্তমানে মৃত্যুঘাতে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছোট ছোট শিশু ও বয়স্ক পথচারী। সরেজমিনে পরিদর্শন করে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আউন্দার ও শিমুলিয়া গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত প্রতিদিনই এই কাঠের সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। পাঁচকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ বিদ্যালয়, কলেজ, তারাকান্দা, ফুলপুর উপজেলা সদরের হাটবাজারে যান। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে বিপদকে সঙ্গী করে এই এলাকার অসহায় জনসাধারণ। তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও পায় না, যোগাযোগের ব্যবস্থা ভালো না থাকায়। উল্লেখ্য যে প্রথমে এখানে একটি বাঁশের সাঁকো ছিল। সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে সাঁকোটি সময়ে সময়ে মেরামত করতেন। পরবর্তীতে বর্তমান কাঠের সেতুটি নির্মাণ করা হয়। বেশ কিছুদিন অতিবাহিত হতেই কাঠগুলো পচে নষ্ট হতে শুরু করে। সেই সাথে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পথ চলা, সরে যায় দুই পাশের মাটি। কাকুন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেন এর সাথে বৃষ্টি নিয়ে কথা বলে তিনি জানান, গত বছর আওড়দার গ্রামের আবেদি সরকারের বাড়ি থেকে শুরু করে পাঁচকাহুনিয়া গ্রামের বাক্কা সরকারের বাড়ি পর্যন্ত একটি সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয়, যার অংশ হিসেবে এই ব্রিজটিও অন্তর্ভুক্ত ছিল। এই জন্য ৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু ব্রিজ পর্যন্ত মাটি কাটা শেষ হলেও তৎকালীন সরকার পতনের ফলে ব্রিজের নির্মাণ কাজ আর এগোয়নি। এরপর থেকে পথচারীদের ভাগ্যে জুটেছে কেবল ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই ব্রিজের কাজ করার জন্য পিআইও ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আবেদন জানায়। ঝুঁকিপূর্ণ সেতুটির কাছে দাঁড়িয়ে থেকে দেখা যায় এক বৃদ্ধা মহিলা বসে বসে সেতু পার হচ্ছেন। শিশু শিক্ষার্থীগণ ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উঠে ভয়ডর নিয়ে পার হচ্ছে, যা সত্যিই হৃদয় বিতারক। এই বিষয়টিকে জরুরি গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে শিশু, বৃদ্ধ, নারী ও আপাময় জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ সবার দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।